হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই যে আমার পিছনে যে সরষেগুলো আছে, এই সরষে থেকে কিভাবে তেল নির্গত করা হয়, তো তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ তেল নির্গত করার যে প্রসেসটি, সেই প্রসেসটি দেখতে থাকুন। তো চলুন। প্রথমে এই সরষেগুলোকে এইভাবে কাটা হবে, কাটা হওয়ার পরে ঝাড়াই করা হবে, শুকনো করার পর ঝাড়াই করা হবে, ঝাড়াই করার পর এই যে আমরা এই মিলে নিয়ে চলে আসি। মিলে সরষেগুলোকে এইখানে এই যে প্রথমে ধামাতে ঢেলে দিলাম। ধামাতে ঢেলে দেওয়ার পর আমরা এইটিকে ওনারা মেশিনের ঢালবে। এইভাবে ঢেলে দেওয়ার পর এখান থেকে এই যে আস্তে আস্তে পড়তে থাকবে এই যে মেশিনের ভিতরের অংশটি। এখান থেকে এই যে সরষেগুলো ধীরে ধীরে মেশিনের মধ্যে পড়ছে। এই যে মেশিনের ভেতরের অংশটি যেখানে পড়ছে, সেইখানের অংশটি ভেতরে একটি রাউন্ড চাকার মতো আছে, ওই জায়গাতে পড়ছে। এখানে ওই সাইডে সরষের যে খোলগুলো বার হচ্ছে সেগুলোকে দু একটি করে দিচ্ছে, কারণ সম্পূর্ণ তেলটি একবারে নির্গত হয় না। তো ধীরে ধীরে এই যে দেখুন এই জালির মধ্য দিয়ে তেলগুলো নিচে পড়ছে এবং আমাদের নিচে আছে একটি বালতি দেওয়া আছে। এখানে সম্পূর্ণ তেলটি এখানে পড়ছে বালতির মধ্যে। এই যে দেখুন এর যে খোলটি রয়েছে সরষের, সেটি এখানে বার হচ্ছে। একেবারে সম্পূর্ণ তেলটি নির্গত হয় না সাধারণত। তো এই যে দেখুন এখানে খোলটি আছে, এটি আবার এইভাবে আপনার 2 থেকে 3 বার দেওয়া হবে মেশিনের মধ্যে, তবে সম্পূর্ণ তেলটি নির্গত হবে। এই সম্পূর্ণ মেশিনটাকে এই মোটরটির দ্বারা চালানো হচ্ছে। পিছনে যে মোটরটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই মোটরটির দ্বারা এই সম্পূর্ণ মেশিনটাকে চালানো হচ্ছে। এই যে উপরে দেখুন এই সরষের সাথে সাথে এই উপরে যে খোলটি রাখা রয়েছে সেটি দেওয়া হচ্ছে 2-1টি করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আগে প্রসেসটি দেখি। এই যে দেখুন তেল নির্গত হয়েছে, একদম পিওর খাঁটি সরষের তেল। এরপর আমরা এটিকে টেনের মধ্যে ঢেলে নেব। তেল রেডি। তো আমাদের সরষে ছিল 85 কেজি। তো আমাদের সরষের তেল হয়েছে আপনার টোটাল 30 কেজি। তো তেল আমার পিসাই করা রেডি। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।